হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি আপনাদের সামনে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কচুরলতি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যায়। এটা হচ্ছে খুব সহজে করা যায়। আমি এই কচুরলতি রান্না করার জন্য প্রথমে ভালো করে কচুরলতিগুলো ধুয়ে ভালো করে আমি লবণ দিয়ে মেখে রাখছিলাম, যাতে কচুরলতি যেটা চুলকানি, মানে কচুরলতি খাইলে যেটা চুলকানি থাকে ওটা চলে যায় মতন, আমি এটা সেজন্য এটা ভালো করে একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম। মেখে রাখার পর আমি এটা প্রায় 10 মিনিট মতো মেখে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা দেখুন, আমি এখানে রান্নার প্রসেসে চলে আসছি। এখানে রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিছি, এরপর সামান্য তেল দিলাম পরিমাণ মতো আর কি। এরপর এখানে রসুন দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে ভালো করে একটু কষায় নিব, নাড়াচাড়া করে নাড়িয়ে নিব আর কি পেঁয়াজগুলো, যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, কষিয়ে নরম হয়ে যায় মতো আর কি। এই তো দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় একটু কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে ভিডিওর মধ্যে প্রায় আমি যেভাবে ঘরের মধ্যে রান্না করি ওভাবে রান্না করার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে। আমি একটু বাসার মধ্যে তেলটা একটু অ্যাভয়েড করি, মানে কি তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি, সেজন্য আমি এটা একটু কমই দেওয়ার চেষ্টা করি তেলটা। আপনারা যারা মনে করেন ভিডিও করার জন্য এক্সট্রা কিছু দিই না, আমি এভাবে গরমের মধ্যে যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করি। তো দেখুন আমি এখানে ভালো কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে একটু পানি দিয়ে দিব, যাতে কাঁচামরিচগুলো এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজ থেকে বাইর করছি, সেজন্য একটু বরফ হয়ে আসে। সেজন্য আমি এখানে খুব অল্প পরিমাণ একটু পানি দিব, যাতে কাঁচামরিচগুলো একটু মিলে যায় আর কি, সেজন্য। তো দেখুন আমার কাঁচামরিচগুলো একদম মিলে গেছে আর কি, এখানে মিক্স হয়ে গেছে আর কি। এগুলো একটু সামান্য কষাই নিব, হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এগুলো একটু কষাই নিব, যাতে যাতে একটু তেল ছেড়ে যায় আর কি। ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাই নিব। তো দেখুন এগুলো মশলাগুলো দেওয়ার পর আমার দেখুন কচুলতির কালার, তরকারির যেগুলো পেঁয়াজ কষাইছি ওটার কালারটা কি সুন্দর আসছে দেখুন। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখানে কি সুন্দর হয়েছে। আমার এখানে যেটা আচার ইউজ করছি ওটা আমার এখনই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি, সেজন্য এটা আমি লাস্টে দিব। আমি ফার্স্টে কচুলতিগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিব। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণগুলো দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়িয়ে নিব আর কি, মিক্স করে নিব, এগুলোর সাথে একটু কষায় নিব। এরপর দেখুন দেখুন আমি এখন আচারগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তেঁতুল আর চালতা আছে, ওইটা একটা মিক্সের আচার। এটা তরকারির মধ্যে, এই কচুলতির মধ্যে অনেক স্বাদ হয় এই কচুলতিটার মধ্যে। তো দেখুন আমি এখন এগুলো দিয়ে চুলার জাল মিডিয়াম মধ্যে দিয়ে এটা এখন একটা ডাকনা দিয়ে কষাবো, প্রায় 5 মিনিটের মতো করে কষাবো। একটা ডাকনা দিয়ে 5 মিনিটের মতো করে রাখবো এটা। তো আমি 5 মিনিট পর চলে আসলাম। তো দেখুন 5 মিনিট পর এটা আমি এখন আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিব। তো দেখুন আমার কচুলতিগুলা প্রায় কষানো হয়ে গেছে গা। আমি এটা একটু ঘরোয়া পদ্ধতিতে, যেটা আমার বাসায় খাই সবসময়, সেজন্য আমি এখানে একটু পানি দিব, খুব বেশি দিব না, আবার জাস্ট অল্প পরিমাণ, কচুলতিগুলো একটু নরম হয়ে যাওয়ার মতো আমি এখানে পানি ইউজ করব। এই পানিটা আমি অনেকটাই শুকিয়ে ফেলবো যখন কচুলতিগুলো হয়ে আসবে তখন। তো দেখুন আমি এখন এটা ভালো করে এটা পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো, যতক্ষণ না কচুলতিটা নরম হচ্ছে ততক্ষণ আমি এটা সিদ্ধ করব। তো দেখুন আমার কচুলতিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো দেখুন আমার কচুলতিটা সিদ্ধ হয়ে আসছে।
আমি এখন একটা কচুরুটি দেখবো আমার এটা কচুরুটিটা সিদ্ধ হয়েছে নাকি। এটা আমার কচুরুটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এবার আমি চামচ দিয়ে কচুরুটিগুলো একটু ভেঙে দিব। এই তো দেখুন আমি এখন কচুরুটিগুলো একটু ভালো করে ভেঙে দিচ্ছি, যাতে একটু খেতে আরও স্বাদ হয়। সেজন্য সৌদি আরবের মধ্যে সব কিছু পাওয়া যায়। এই যে কচুরুটিগুলো সৌদি আরবের মধ্যে সব কিছু পাওয়া যায়। সৌদি আরবের মধ্যে একদম নরম হয়ে যায়, বাংলাদেশি কচুরুটির মতন। এই তো দেখুন আমার কচুরুটিগুলা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে এটা আমি এখন খেতে পারবো। আমি একটু আলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটু যেটা পানি দিছে একটু শুকাই ফেলবো, জালটা একদম বড় করে দিয়ে। এই তো দেখুন আমি চামচ দিয়ে ভালো করে কচুরুটিগুলো একটু ভেঙে দিচ্ছি। এগুলো যেহেতু নরম হয়ে গেছে, এভাবে একটা চামচ দিলে ভেঙে যাচ্ছে। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। আমার কচুরুটিগুলো একদম হয়ে গেছে গা। এখন আমি এখানে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি এটা চুলার জালটা অফ করে দিব। এতে দেখুন আমি এখন এটার মধ্যে চুলার জালটা অফ করে দিব। সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন কচুরুটি রান্নাটা কীরকম হয়েছে। আপনারা কে কে কচুরুটি পছন্দ করেন। অনেকে তো খেতেই পারে না, যাদের গলা ধরে যায়, গলা চুলকায় আর কি, তারা তো কচুরুটি খেতে পারে না। আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই খেতে পারে। সবাই অনেক বেশি পছন্দ করে এই কচুরুটি রান্নাটা। এই কচুরুটিগুলো যদি গরম গরম ভাত দিয়ে খাওয়া যায় অনেক স্বাদ হয়। এ তো দেখুন আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে। কীরকম লোভনীয় কচুরুটি রান্না। আবার সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আপনারা আমার কি রান্না দেখতে চান অবশ্যই জানাবেন। সৌদি আরবে কি রান্না করে দেখতে চান আপনারা। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।